হোয়াটসঅ্যাপ গাইস, চলে আসলাম আরো একটা নতুন ভিডিওতে। তো বরাবরের মতো আমরা কিন্তু আবার যাব সোশ্যাল আইল্যান্ডে। তো সবাই পাছার কাপড় মাথায় তুলে সরি মাথার কাপড় পাছায় তুলে সবাই বসে যাও সাবস্ক্রাইবটা করে। আর আমাদের কিন্তু 15টা সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড লং চ্যানেলে। আর তোমরা দোয়া টোয়া করো রমজান মাস যেন চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হয়ে যায়। আর যদি গ্রো হয়ে যায় তাহলে তো আমার কপাল খুইল্লা গেছে। আমরা বেশি কথা না বলে এখনই সোশ্যাল আইল্যান্ড স্টার্ট করে দিব। আর সোশ্যালে যাইয়া আজকা যেই পরিমাণ ভণ্ডামিটা কমু। আর এই সোশ্যাল আইল্যান্ডে আইয়া দেখি সব পোলা। আরে ভাই সব দেখি পোলা। আর সব গেমে না যাইয়া ম্যাচ না খেলে এখানে কি করে? ও যাক একটা পাইছি, দেখি নামটা কি। ও ভাই ঋতু রিকোয়েস্ট পাঠাইলে ধরবো না, কারণ আমার তো কোনো মাইয়া পাত্তা দেয় না। এমন ভাবে টিম আপ করতেছি মনে হয় যে কোনো ইউটিউবার। জানি আজকে পাত্তা মাত্তা দিব না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো রেসপন্স পাওয়া যাইতেছিল না। একটু পরে দেখি মেয়েটা চইলা যায়। দুঃখ ভরা মন নিয়ে আরেকটা সোশ্যাল আইল্যান্ড স্টার্ট করে দিই। তারপরে এইদিকে দেখি ওরে ভাই সোকে এটা জানি ওয়াজ উনাইতাছে। একটা জিনিস খরচ হয়েছে আরো অনেক আগে, সেটা প্রাপ্তবয়স্ক কিন্তু এইদিকে আইসা দেখি পোলাই কি করতেছে। আস্তাগফিরুল্লাহ, রোজা রমজান মাস। এইসব কাজে আমরাও সামিল হয়ে গেলাম। আর এরা কি করতেছে ভাই রে ভাই, এরা কি মানুষ না অন্য কিছু ভাই? এরা মনে মাইয়াটা পায় না, সারাদিন এই পোলাই খেলতে থাকে। ওই দিকে না থাকে এখানে এসে একটা দেখতে পারি বড় বড় মডেল, কিউট নায়িকা, সুন্দরী আপা। তারপরে বেশ কিছুক্ষণ উঠবস করে কোনো রেসপন্স না পাই। তারপরে এর লাগে আমি বন্ডামি শুরু করছি, কিরে আমার গুতাই গা। আমিও গুতাইতে করছি। আরে পিছনে ভাই গুতাইয়া লাভ কি, আমি এটাই বুঝি না। গাছের পিছনে গুতাইতে আছে। এখন আমি মেসেজে একটু দুষ্টামি কইরা এটা লিখছি। আরে ভাই, আরে ওই পাশটা একটা বাইকই কয়। আরে ভাই কি এটা কি এসএমএস করতেছে বলদের বাচ্চায়? আপনি তো দুষ্ট আছেন ভাই, তুমি কি বলদ কি বালের এসএমএস করো? ভাইটা কিন্তু আমার বলদ নামে ডাকছে, তার মানে আমি আবার লিখবো। ভাই এটারে বলদ আমি কয় না, এটারে কয় লুচ্চামি। ভাইটা মানে মূর্খ আছে, এই জন্য এইসব বুঝে না। তো আমরা আবার লিখবো। ঠিক কিন্তু কেউ কিছু কথা বলতেছে না। আমরা ভুচকা ড্যান্স দিয়া আমরা কিন্তু সেই মেয়েটার দিকে আবার পিছন লাগা শুরু করছি। আর তোমরা যেই মেয়েটাকে পটাইবা তার পিছনে লাইগাই থাকবা, পুরো জোকের মতো লাইগাই থাকবা। বেশ কিছু যুগ ঘোরাঘুরি করার পরে আমরা একটা মেয়েকে গ্রুপে আনতে সক্ষম হই এবং তাকে ইনভাইট দিই, এবং কিন্তু সে কিন্তু গ্রুপে চলেও আসে। এবং তাকে দেখা তোমরা কইরা উঠবা, হ্যালো খালা, হ্যালো হিজরা খালা ভাই। ভাই না, তাহলে আপনি কারা? মোবাইলে এসেছি মনে নাই না, মোবাইলে এসেছি আমি বেশি পত্র দিয়ে গেছে না, আমি নিজে নিচ্ছি। আপনার কি জামাই আছে? এই জিনিসটা বিয়া হয় নাই? আপনি এমনি আস্তে কথা কেন কে? আমি হচ্ছে মানবতার আব্বু, আমার একটা মানবতার আম্মু লাগবে, হবে না? ও বুঝছি, আপনারা তো হিজরা সাইজা ওই যে জ্যামের মধ্যে যায় এখন 10 টাকা একটা ওই তালিমাইরা বাসের মধ্যে যায় এখন 10 টাকা খালা 10 টাকা দিবেন 10 টাকা। ও আপনি হিজরাগিরি না করে আপনি হিজরা, তার মানে ঠিকই আছে। আমি মানবতার সেবা না করে আমি মানবতার আব্বু। হিজরা ভাই আপনার একটা কবিতা শোনায়। আপনার হাতে আছে ডান্ডা, তার কারণ আপনি ডান্ডাওয়ালা। আবার কই, হ্যাঁ, আপনার হাতে আছে ডান্ডা কারণ আপনি ডান্ডাওয়ালা সান্ডা। এরা কোন তেজে আসে? এরা হিজরা পুলার হইয়া মাইয়াদের বয়সে কথা কয়, আবার আস্তে আস্তে কয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা লাইক না করে থাকলে লাইক করে দেন এবং সাবস্ক্রাইব করে দেন।